প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এ পর্যায়ে আমরা জানতে চাইব শাহবাগ কেন্দ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং এটার পক্ষে বিপক্ষে যে প্রচণ্ড প্রচারণা চলছে সেই বিষয়টা নিয়ে। আমরা জানি সাম্প্রতিক সময় শুরু হয়েছে শাহবাগের সেই পরিচিত মুখ যাদের নেতৃত্বে এক সময় গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল। আমরা জানি যে বাংলাদেশের ফ্যাসিবাদের মূল উৎস বলা হয় যে ঘটনাকে, সেই শাহবাগ থেকেই শুরু হয়েছিল মূলত ফ্যাসিবাদের সমর্থনে সেই সময়কার প্রচণ্ড গণজাগরণ বা সেই সময় যে সংকটগুলো তৈরি হয়েছিল সেগুলো আবার ফিরে আসার চেষ্টা করছে। তো জনাব মামুনুর, আমি জানতে চাচ্ছি যে শাহবাগ কি আবার ফিরে আসছে? প্রথম কথা হলো যে শাহবাগটা আসলে কি? শাহবাগ হচ্ছে 13 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রদত্ত একটি রায়ের প্রেক্ষিতে প্রতিক্রিয়া তৈরি হওয়া একটি আন্দোলন, এবং সেই আন্দোলনটা শাহবাগে আপনি জানেন যে খুবই গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা শহরের। এর একপাশে পিজি হাসপাতাল, একপাশে বারডেম হাসপাতাল, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই রাস্তাটাকে, সেই মোড়টাকে প্রায় 2.5 মাস আপনার ব্লক করে একটি আন্দোলন তৈরি করা হয়েছিল, একদম সুনির্দিষ্টভাবে বললে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এবং শেখ হাসিনা পার্লামেন্টে কয়েকবার বলেছেন যে আমার মন সেখানে ছুটে যায়। তো তার মধ্য দিয়ে হচ্ছে যে সেখানকার দলের যে নেতৃবৃন্দ, সেখানকার আওয়ামী লীগের যে বুদ্ধিভিত্তিক যে কমিউনিটি, পুরো সবাই, সাংস্কৃতিক যে কমিউনিটি, সবাই কিন্তু সেখানে ছুটে গিয়েছিল। ফলে শাহবাগকে যে ফ্যাসিবাদের একটি বহিঃপ্রকাশ বলা হচ্ছে বা বলা হয়, যারা দাবি করেন তাদের পক্ষে যুক্তি হচ্ছে যে আওয়ামী লীগের যত ধরনের সহযোগী ছিল, লেসপেন্সার ছিল, সবাই কিন্তু সবাই শাহবাগে গিয়েছে, একাত্মতা প্রকাশ করেছে। শাহবাগকে নিয়ে সে সময় বাংলাদেশের আওয়ামী ঘেঁষা পত্রিকাগুলোর যে উচ্ছ্বাস, সারাদিনের যে লাইভ, এই ব্যাপারগুলো পরিষ্কারভাবে আওয়ামী লীগের সাথে শাহবাগের একটা কানেকশন বা নেক্সাস এটা প্রমাণ করে। সেই শাহবাগটা কোনো জাস্টিস বা ন্যায় বিচার এর দাবিতে কিন্তু করা হয়নি। শাহবাগটা করা হয়েছিল একজন ব্যক্তির ফাঁসি কামনা করে, ফাঁসি চেয়ে। এবং আপনি মনে আছে কি না, সেই সময়কার পরিবেশটা এরকম ছিল যে এরকম মৃত্যুদণ্ডের রায় আসলেই শাহবাগে মিষ্টি খাওয়া হতো। ফলে শাহবাগের এই বিষয়টা হয়েছে কি, বাংলাদেশের গণমানুষের মনে খুব প্রচণ্ডভাবে একটা দাগ কেটে গেছে। এবং সেটা এখনও যারা মনে করে, যারা সেই সময়কার স্মৃতিগুলো যারা আওড়ায় বা স্মৃতিচারণ করে, তারা কিন্তু এই শাহবাগের এই বিষয়গুলো তারা ধরতে পারে। এবং বিষয়গুলো দিনকে দিন যখন প্রমাণ হয়েছে, এর সাথে ধরেন বিচার বিভাগ, রাজনৈতিক বিভাগ, প্রশাসন, এগুলোর যখন সংশ্লিষ্টতা ক্রমাগতভাবে প্রকাশ হয়ে এসেছে, তখন মানুষের শাহবাগের বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়েছে। জুলাই আগস্টে যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবের পরে এটারও কিন্তু মূল কেন্দ্রবিন্দু ছিল শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই এলাকা। এবং এই প্রজন্ম যারা এখন এটা করেছে, তারা কিন্তু ঠেকে ভুক্তভোগী হয়ে শিখেছে। তারা এরকম নয় যে কোনো একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা তারা এসছে। তারা বিগত 15টা বছর ওই এলাকাতে যেই নিপীড়নটা দেখেছে, ওই নিপীড়নের একটি প্রতিক্রিয়া হচ্ছে তাদের এই জুলাই আগস্টের অভ্যুত্থান। এবং সেই কারণে তাদের এই মঞ্চ বা এই জুলাই অভ্যুত্থানের মঞ্চের একটা কাউন্টার তারা মনে করে হচ্ছে শাহবাগকে। এবং যেহেতু আওয়ামী লীগ এখন প্রকাশ্যে নাই, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না, তাদের নেতাকর্মীরা সব এখন পলাতক, টেলিভিশনে তারা সেভাবে আসছে না। ফলে এই যারা আন্দোলন করেছে এবং এদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী পুরো কমিউনিটির একটা আশঙ্কা বা ধারণার জায়গা হচ্ছে যে শাহবাগ আসলে আওয়ামী লীগের ফিরে আসার একটা প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখতে চাচ্ছে। ফলে তারা শাহবাগকে কোনো ছাড় দিতে চাচ্ছে না, এবং শাহবাগকে তারা মনে করছে যে এটা আসলে আওয়ামী লীগই আবার প্ল্যান করে একটা গ্রাউন্ড তৈরি করছে যাতে এটা করতে পারে। এখন শাহবাগের যে হিরোগুলো ছিল বা হিরোইন যাই বলি আমরা, বা যেই কল্পিত যে নায়ক নায়িকারা ছিল, নেপথ্য কুশীলব, তাদের মধ্যে একজন হচ্ছে লাকি আক্তার। ঘটনাচক্রে সে একটা সামনে এসেছে এত বছর পরে, তাকে কিন্তু কেউ দেখেনি। এবং শাহবাগ ওই সময় যারা আহ্বায়ক ছিল গণজাগরণ মঞ্চের, তারা কিন্তু এখন কেউ দেশেও নেই। তো এই মহিলাটা, উনি এখানে এসছে এবং উনি যখন আবার আসবেন বলে একটা উনি ঘোষণা দিয়েছেন, সেই নোটিশটা যদি আপনি দেখেন, সেই সার্কুলারে কিন্তু
আওয়ামী লীগ এবং বিশেষ করে বামপন্থী সব কালচারাল অঙ্গনের নাম আছে, যে ওরা সবাই মিলে একসাথে তারা 15ই মার্চে করবে, একটা গণজমায়েত করবে বা বিক্ষোভ করবে। এইটা প্রকাশ্যে আসার পরই আপনার এই সকল শাহবাগ বিরোধী সবগুলো ফোরাম একসাথে হয়েছে এবং তারা এই লাকির মতো এই যারা শাহবাগে 2013-তে যারা এই কাজটা করেছে ওই নেপথ্যের কুশীলবরা যেন আর ফিরতে না পারে এবং তাদের উপর ভর করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যেন আবার ফিরতে না পারে, এটা এনশিওর করার জন্যই পুরো শাহবাগের বিরুদ্ধে এখন আবার নতুন করে শাহবাগ বিরোধীরা সবাই এখন নানা প্ল্যাটফর্মে এবং শাহবাগে জমায়েত হচ্ছে এবং আন্দোলন করছে। তো অনেকেই দাবি করছেন, সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনও দাবি করছেন যে আসলে শাহবাগ এবং শাপলা এই বৈষম্য এবং এই যে পুরনো সেই শত্রুতা বা পুরনো বিভাজন, বিগত যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বিভাজনের সমাপ্তি হয়েছে বলে মনে করা হয়। আমরা জানি যে জুলাই বিপ্লবে ডান বাম এবং সবপন্থী মানুষ এক হয়ে একটা পতিত স্বৈরাচারের বিরুদ্ধে একত্রে লড়াই করেছে। তো এই ধরনের আবার এই বিভাজন, শাহবাগ বা শাপলা বিভাজন বা এই ধরনের বিভাজনগুলো আসলে আগামী দিনের নতুন বাংলাদেশের চলার ক্ষেত্রে বা নতুন বাংলাদেশ তৈরির যে প্রচেষ্টা চলছে সেটাতে বাধাগ্রস্ত করবে কিনা, এটা আপনি কি? না, কারণ হচ্ছে যে শাপলাতে তো কিছু হচ্ছে না, এখন যা হচ্ছে পুরোটাই কিন্তু শাহবাগে। ফলে আমি এখানে দুই পক্ষ দেখি না, আমি একটাই পক্ষ দেখি। অর্থাৎ জিনিসটা এরকম যে শাহবাগেই সব আছে, কিন্তু শাহবাগের কর্তৃত্বটা বা শাহবাগের অবস্থানটা আগে যাদের ছিল এখন তাদের একটা বিপরীত একটা অবস্থান এসছে, এটা এক। সুতরাং এখানে শাপলাকে টেনে আনা বা শাপলার এটা একটা কাউন্টার ন্যারেটিভ বা জাতিকে বিভাজন করা বা জাতি একটা বিভক্ত হয়ে যাচ্ছে এরকম বলা, আমি মনে করি যে এই ন্যারেটিভটা আমাদের সুস্থ বাংলাদেশ বা নতুন বাংলাদেশের জন্য সঠিক হবে না। বাংলাদেশে এখন আসলে যেই পক্ষটা এখন সবচেয়ে শক্তিশালী বা ভ্যালিড সেটা হলো একটাই পক্ষ, সেটা হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী একটা পক্ষ। এখানে আসলে অন্য কোনো পক্ষ নাই। এই ফ্যাসিস্ট বিরোধী পক্ষ যেই সবারই সম্পৃক্ততা বা সবারই অভিমত হচ্ছে শাহবাগ যেন আর তৈরি না হয়। সেই শাহবাগটা আসলে ওই যে বললাম যে মূল জিনিসটা হচ্ছে যে দুটো, একটা জিনিস হচ্ছে শাহবাগ তো আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। এটা কোনো সুস্থ স্বাভাবিক ন্যায় বিচারের দাবিতে তৈরি হওয়া কোনো প্ল্যাটফর্ম নয়। 2 নম্বর হচ্ছে শাহবাগটা হচ্ছে পুরোপুরি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের ব্রেন চাইল্ড। সুতরাং আওয়ামী লীগ এবারও একটা কালচারাল একটা যে তাদের একটা বয়ানের মাধ্যমে তারা যে ফিরে আসার যে চেষ্টা, এটার জন্য শাহবাগ। এই জন্য আমি মনে করি না যে এটা বিভাজনের কোনো সুযোগ আছে, বরঞ্চ আমি মনে করছি যে শাহবাগের এই ইস্যুটা জাতিকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসবে। সেটা হচ্ছে যে ভবিষ্যতে আর যেন কখনো কোনো ব্যক্তিকে বিচারিক প্রক্রিয়ার বাইরে বা বিচার হওয়ার আগেই যেন একটা মিডিয়া ট্রায়াল করে কাউকে যেন দণ্ডিত করা না হয় বা শাস্তি দেওয়া না হয়। প্রত্যেকটা ব্যক্তি যেন ন্যায় বিচার মানে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেন তার পরিণতিটা হয়। এটা এনশিওর করার জন্য আমি মনে করি যে বাংলাদেশ আগামীতে এই 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 আন্দোলনটা যেটা এখন চলছে এটার প্রয়োজন আছে। এটা প্রয়োজন হবে কি, এটা আপনি একটা মানে বিচার বহির্ভূত সকল প্রক্রিয়ার বিরুদ্ধে এই এখন যে শাহবাগ বিরোধী যে কার্যক্রমগুলো হচ্ছে, আমি মনে করি এটা বাংলাদেশে একটা ন্যায় বিচারের ভিত্তি প্রতিষ্ঠা করবে এবং প্রত্যেকে আপনি দেখবেন খুব ইন্টারেস্টিং এখানে বলা দরকার, এই যে শেখ হাসিনা বা তার যে মানে যে সহযোগীদের যে বিচার হচ্ছে ট্রাইব্যুনাল, এখানে কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বারবারই বলছেন যে তাদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তারা তাদের সকল আইনি প্রক্রিয়া ফেস করতে পারবেন, আইনজীবী নিয়োগ করতে পারবেন, সাক্ষী দিতে পারবেন। তো এতে বোঝা যাচ্ছে যে এই গভর্নমেন্ট কিন্তু অলরেডি একটা প্রসেসের মধ্যে আছে যে তারা কাউকে তারা বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে শুধুমাত্র প্রতিহিংসাবশত কাউকে তারা কোনো শাস্তি দেবে না। সুতরাং এটা কিন্তু এই জায়গাতে আওয়ামী লীগের থেকে তারা মনে করি যে তারা বেটার অবস্থায় এবং অনেক বেশি সঠিক অবস্থানে আছেন। সুতরাং এখন যারা শাহবাগের বিরোধিতা করছেন আমি মনে করছি তারা দেশপ্রেমের পরিচয় দিচ্ছেন, কারণ শাহবাগ ফিরে আসা মানেই আওয়ামী লীগের ফিরে আসার পথ উন্মুক্ত হওয়া।